ঠাকুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন তাদের সবাইকে আমি বসন্ত বাতাসে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সাথে গান পরিবেশন করছেন বাংলাদেশ থেকে আগত গৌতম কুমার। তো গৌতম দা, অনেক ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটি। মনে হচ্ছে যেন আমরা বাউলের কোনো দেশে বসে আছি এবং সেখানে লালন সাইজির গান শুনছি। তো আপনার এখন আমাদেরকে কোন আঙ্গিকের গান শোনাবেন? এটা মানে সাধন মার্গের লালন সাঁইজি যে সাধন তত্ত্ব অনুসরণ করতেন, সেই সাধন মার্গে যে শরীরের ভিতরে যে আধ্যাত্মিক অঙ্গগুলো আছে, তিনটি মানে পা থেকে মাথা পর্যন্ত আধ্যাত্মিক 6টি চক্র আছে। যারা গুপ্ত সাধনা, যারা গোপন সাধনা করেন তারা এগুলো ভালো বুঝবেন, এটা মারেফত। তো সেই মারেফতি লাইনেরই একটি গান। আচ্ছা, তাহলে শুনি আমরা কোন গানটা? তিন পাগলের হলো মেলা। বিখ্যাত এই গানটি আমরা, এটি লালন শাহর খুব বিখ্যাত, খুবই জনপ্রিয়। সব গানই লালন শাহর আসলে বিখ্যাত এবং জনপ্রিয়। কিছু কিছু গান মানুষের মুখে মুখে বেশি মুখে মুখে ছড়ায়, এই গানটি তার একটি আর কি। তিন পাগলের হলো মেলা, তিন পাগলের হলো মেলা, নদে এসে ওরে মন নদে এসে তোরা কেউ যাস নেই পাগলের কাছে। কোন তিন পাগল? ইরা, পিঙ্গলা, সুষুম্না, আধ্যাত্মিক অঙ্গ তিনটি। এই তিনটি যখন মিলন হয়ে যায় তখন সে খানাপিল্লা হয়ে যায়, সিদ্ধি লাভ করে। লালন এই আধ্যাত্মিক সাধন জগতের এই বিষয়টি বলছেন গানে গানে। তিন পাগলের হইল মেলা নই দিয়ে এসে, তিন পাগলের হইল মেলা নই দিয়ে এসে, দেখে দেখে নই দিয়ে এসে তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। হে আমি করে জাত দেয় সেই অজাতের দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে জাত দেয় সেই অজাতের দৌড়ে গিয়ে, আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, দেখলে দেখ ধুলার মাঝে তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। হে নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সেই, নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সেই, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, বুঝবি বুঝবি, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ভোলা মনে বুঝবি শেষে, ভোলা মনে বুঝবি শেষে, তোরা কেউ যাস নেই পাগলের শেষে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। হে যেমন বলিতে ফকির লালন হয়তো রাসে, পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয়তো রাসে, আবার চোতে নিধে হতে পাগল নাম ধরে সে, আবার পদে নিধে চৈতে পাগল নাম ধরে সে, তোরা মনে নাম ধরে সে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। হে তিন পাগলের হইল মেলা নই দিয়ে এসে, তিন পাগলের হইল মেলা নই দিয়ে এসে, দেখে দেখে নই
দে এসে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তোরা কেউ যাইস না ও পাগলের কাছে। তা আপনার কি মনে হয় লালন সাঁইজি এই পাগলের কাছে গিয়েছিলেন এবং বাকি যারা তাদেরকে নিষেধ করছেন যাওয়ার জন্য, এবং আপনি কি যেতে পারছেন কি বা যাওয়ার চেষ্টা করেছেন? লালন সাঁইজি আধ্যাত্মিক জগতে অনেক উচ্চ মার্গে গেছিলেন, যার জন্যই এই মহান সম্পদ, পরম সম্পদ গানগুলো দিয়ে যেতে পেরেছেন। কিন্তু তিনি নিজেও বলেছেন যে আমি ধরতে চাইলাম, ধরতে পারলাম না, অধরা থেকে গেল। হ্যাঁ, আমার অনেক আশা ছিল আমি সাঁইজির চরণে ঠাঁই পাবো, কিন্তু আমি পেলাম না, আমার আশা পূর্ণ হলো না। তো লালন সাঁইজি নিজেও শেষ জীবনে জীবন সায়ান্নে এসে সেই খেদের কথা বলেছিলেন। কিভাবে, সেই গান একটি গাইছি আমি। আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা, ভজন সাধন করব বলে, ভজন সাধন করব বলে বাদিরি পুছয় জনায় আশা পূর্ণ হলো না, মনের বাসনা। ভজন সাধন করব বলে, ভজন সাধন করব বলে বাদিরি পুছয় জনায় আশা পূর্ণ হলো না, মনের বাসনা। বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন প্রজা, বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন প্রজা, কর না দিলে দেখো সাজা, কর না দিলে দেখো কর না দিলেই দেখো সাজা, কারো দোহাই মানে না, কারো দোহাই মানে না আমার মনের বাসনা, আশা পূর্ণ হলো না, মনের বাসনা। বাঞ্ছা করি যুগল পদে স্বাদ মিটাবো ওই পদ সেধে, বাঞ্ছা করি যুগল পদে
স্বাদ মিটাবো ওই পদ সেধে বিধি বইমু হলো তাতে বিধি বইমু হলো তাতে বিধি বইমু হলো তাতে দিল সংসার যাত না সংসার যাত না আমার মনের বাসনা আশা পূর্ণ হলো না মনের বাসনা পড়ে গেলাম বিধির বামে ভুল হলো মোর মন সাধনে পড়ে গেলাম বিধির বামে ভুল হলো মোর মন সাধনে লালন বলেই এই দানে লালন বলে এই এই নিদানে মুর্শিদ ফেলে যেও না মুর্শিদ ফেলে যেও না আমার মনের বাসনা আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা ভজন সাধন ও ভজন সাধন করব বলে ভজন সাধন করব বলে বাদির পুছাই জনা আশা পূর্ণ হলো না মনের বাসনায় আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা। কঠিন একটা গান, আশাপূর্ণ হলো না, মনের বাসনা। তো আপনি এই যে সঙ্গীত চর্চা দেশ থেকে দেশান্তরে, বাংলাদেশ এবং ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে গিয়েছেন, সবচেয়ে স্মরণীয় কোন দেশে কোনো ঘটনা কি আপনার জীবনে একটু শোনাবেন আমাদেরকে? আমি সবচেয়ে স্মরণীয় ঘটনা আমার এখানে লন্ডনেই হাইড পার্কে আমার সাথে একটা ছোট মাপের হারমোনিয়াম থাকে। এটা ওজনটা খুব অল্প হয়, আমি যে স্কেলে গান করি সেই স্কেল উনি বাদ বাকি সব ফেলে দিয়ে ছোট্ট করে একটা 3 কেজি ওজন মাত্র, এটা আমি হাতে করে নিয়ে ঘুরে বেড়াই।
তো সেদিন আমি এখানে হাইড পার্কে বিকেলবেলায় আপন মনে একটা বেঞ্চে বসে থেকে আমি বাজাচ্ছিলাম চোখ বন্ধ করে, যেমন এই গানটিও গেয়েছিলাম এক সময়। তো 10-15টা গান হয়ে গেছে, আমি একের পর এক গেয়ে চলেছি। আমার একটা ইচ্ছে ছিল যে হাইড পার্কের এই নির্জনতায়, হাইড পার্কের এই মাপের লিপের গাছের এই ঝিরিঝিরি বাতাসের ফাঁকে আর হাজার হাজার কবুতরের ঝাঁকের ফাঁকে আমি একটু গান করব। তো আমি এই নিসর্গের কাছেই আমি আত্মসমর্পণ করেছিলাম সেদিন। বসে গাইছিলাম, 10টা-15টা গান হয়ে গেছে। আমি যখন চোখ খুললাম, খুলে দেখি আমার সামনে অন্তত কয়েকশো বিদেশি, তার মধ্যে দেশি বিদেশি মিলে কয়েকশো মানুষ জমে আছে। আমি যখন চোখ মেলেছি সবাই করতালি দিয়ে উঠেছে। তো এই অনুভূতিটা আমি চিরকাল সারা জীবন আমার অন্তরে ধারণ করে রাখবো, যে হাইড পার্কে গান গাওয়ার এই। আপনার কাছ থেকে আরো কথা শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম গান গৌতম কুমারের কণ্ঠে। তিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন এবং তিনি গাইছেন আমাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান বসন্ত বাতাসে। আমাদেরকে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর আবার আমরা তার গান শুনবো, তার কথা শুনবো। বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈকো বসন্ত বাতাসে, সৈকো বসন্ত বাতাসে।